ভূমি সেবায় চলে এসেছে নতুন দুর্দান্ত আপডেট। আজকে আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাদের ভূমি বিষয়ে বা নকশা বিষয়ে অথবা খতিয়ান বিষয়ে যে কোনো ধরনের সমস্যা রয়েছে, তারা কিন্তু বাসাতে বসে থেকেই এর সমস্যার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনটা কতটুকু গ্রহণযোগ্য, এটা হচ্ছে ভূমি কর্মকর্তার সততার উপরে নির্ভর করবে। এটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রাথমিক অবস্থায় আপনাদেরকে ভূমি অফিসের যে অ্যাপস, সেই অ্যাপসে ঢুকে আপনাদেরকে আপনাদের মৌজা, তারপরে খতিয়ান নাম্বার অথবা দাগ নাম্বার এবং আপনার নাম, এগুলি দিয়ে আপনাকে পর্চার অংশটা বের করে নিতে হবে। আমি এখন খতিয়ানটা বের করব। খতিয়ান বের করার জন্য আমি বিভাগ দিয়েছি, জেলা দিয়েছি এবং খতিয়ান নাম্বার দিব। নাম্বার দিয়ে নেক্সট পজিশনে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি খতিয়ান নাম্বার দিলাম। খতিয়ান নাম্বার দেওয়ার পর আমি ক্যাপচা কোডটি পরিপূর্ণ করে কিন্তু আমি এখন আমার পর্চাটা পেয়ে গেছি। এখন পর্চার মধ্যে দেখা যাচ্ছে দাগ নাম্বার নেই। যাদের এই দাগ নাম্বার নেই, দাগ নাম্বার খুঁজে পাচ্ছেন না, সেজন্য ওই অবস্থানে গিয়ে আপনাকে পজিশনে এখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গোলাপি কালারের একটি বাঘ রয়েছে, এই বাঘটিতে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে যে বক্সটা আছে, সে বক্সে আমার নাম লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে এবং ইমেল নাম্বার লিখতে হবে। তারপরে একটা ডেসক্রিপশন বক্স আছে, সেই ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনার এখানে আপনি সবগুলো ইংরেজিতে লিখতে হবে, বাংলাতে কোনো কাজ করবেন না। আমি আগেই বলে দিচ্ছি, বাংলাতে কোনো কাজ করবে না, আপনাকে ইংরেজি ভার্সনে কাজ করতে হবে। এবং এখানে সফটওয়্যারের বোধহয় একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কমা সাপোর্ট করে না, শুধু ফুল স্টপ সাপোর্ট করে। কমা সাপোর্ট করে না, ফুল স্টপ সাপোর্ট করে। এই জন্য আপনাকে সব কিছু ইংরেজিতে লিখতে হবে। আমি কিন্তু এখানে একটা স্যাম্পল দেখিয়ে দিয়েছি হাতের বামে কিভাবে লিখতে হবে, এবং এই লেখাটা শুধু আমার নামটা শুধু আমি এখানে উপেক করে রেখেছি, আর বাকি সবগুলো কিন্তু ভিজিবল করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আপনারা এইভাবে আমার মতো করে টাইপ করে এখানে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর অবশ্যই কোনো না কোনো নোটিফিকেশন পাবেন আমার মনে হচ্ছে। আর সরকারি কাজকর্ম তো অবশ্যই একটু দেরি হয়, আপনারা জানেন, কারণ তাদের যে কর্মগুলি তারা সঠিকভাবে করে না, এবং তারা কোনো অ্যাপ্লাই করলেও তারা কোনো নোটিফিকেশন দেয় না অনেক সময়। তবে এখানে একটা জিনিস দেখলাম যে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব মিডিয়াতে কোনো সমস্যা হলে অথরিটি রিপ্লাই দেয়। এখানে ভূমি অফিসেও এখন দেখলাম যে এই ধরনের বাগ ফিক্স চালু করেছে, যেটাকে বলে পোকা দূর করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে জিনিসটা লিখতেছি সেটা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে আমি কিন্তু ইংরেজিতে ভাষণ লিখছি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলা সাপোর্ট করছে না। এখানে আপনারা আমার মতো করে লিখবেন, লিখে অ্যাপ্লাই করবেন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে ক্যাপচা কোড পূরণ করতে হবে এবং ডেসক্রিপশনটা ভালো করে লিখে আপনি আপনার মতো সুন্দর করে লিখে আপনার সমস্যা যে সমস্যাটা রয়েছে, যেমন দাগ নাম্বারটা খুঁজে পাচ্ছেন না। এখানে আমি আরেকটা বলি, অঙ্কের কোনো ডিজিট সাপোর্ট করবে না ডেসক্রিপশন বক্সে, শুধু আপনাকে ইংরেজি অক্ষর লিখে মানে লেটার লিখতে হবে, ওয়ার্ড লিখতে হবে, ঠিক আছে? শুধু ওয়ার্ড সাপোর্ট করবে। এখানে অঙ্কের কোনো অক্ষর এখানে আপনার সাপোর্ট করবে না, আগেই বলে দিচ্ছি। এখানে শুধু ইংরেজি ওয়ার্ড সাপোর্ট করবে, ইংরেজি ওয়ার্ডটা সাপোর্ট করবে এই জন্য কারণ এই সফটওয়্যারে শুধু ইংরেজি ওয়ার্ডই সাপোর্ট করে। সুতরাং আপনাকে ইংরেজি ওয়ার্ডগুলি লিখতে হবে। আপনার মনের গুছানো ভার্সন অনুসারে আপনি লিখবেন, লিখে তারপরে সুন্দর করে অ্যাপ্লাই করে দেবেন। তারপরে কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এবং লেখাটি সাপোর্ট হবে। দেখতে পাচ্ছ যে আমার লেখা কমপ্লিট হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি ক্যাপচা কোড পূরণ করব। ক্যাপচা কোডটি পূরণ করার পর পরবর্তী ধাপে আমি যখন অ্যাপ্লাই করব তখনই কিন্তু সাকসেসফুল হয়ে দেখাবে। এখানে সাকসেস হয়ে গেছে, যে আপনার মতামত